আসসালামু আলাইকুম। আমি সাদিকাবু.com এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি লাইভ নিয়ে। তবে লাইভের বিষয়টি শুরু করার আগে আমার কিছু বিষয় জানা আবারও দরকার। সেটি হচ্ছে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ইতিমধ্যে অনেকে আমার লাইভে জয়েন করে ফেলেছে। ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য। কে কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক। আজকের বিষয়টি হচ্ছে বিয়ের পর সুখী থাকার জন্য কি ভালোবাসা যথেষ্ট? আসলে কি তাই? আমরা সবাই বলে থাকি ভালোবাসার বিয়েতে ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যায়, কিন্তু আসলে কি তাই? শুধু ভালোবাসা থাকলে কি একটা মানে সাকসেসফুল হয়, নাকি ভালোবাসার পাশাপাশি আরো কিছু জিনিস প্রয়োজন? আজকে আমরা সেটাই একটু আলোচনা করব। যারা লাইভে আছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে একটি সুখী সংসারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ভালোবাসা, বিশ্বাস নাকি বোঝাপড়া? প্রথমেই বলবো, একটা সম্পর্কের জন্য ভালোবাসা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন তার প্রতি অ্যাফেকশন থাকা দরকার, কেয়ার থাকা দরকার। কিন্তু একটা বিষয় হচ্ছে, বিয়ের আগে ভালোবাসা অনেক সময় খুব সহজ মনে হয়। তখন দুজন দুজনকে সময় দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, কথা বলছে, একে অপরকে মিস করছে। কিন্তু বিয়ের পর আসে রিয়েল লাইফ, সংসারের দায়িত্ব, কাজের চাপ, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, ফাইন্যান্সিয়াল প্রেশার, অনেক কিছু একসঙ্গে থাকে। তখন শুধু আমি তোমাকে ভালোবাসি বললেই সব প্রবলেম সলভ হয় না। তখন দরকার হয় একজন আরেকজনকে বুঝতে পারা। বিয়েতে যেমন ভালোবাসা প্রয়োজন, যেমনই আন্ডারস্ট্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। আবার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। ধরুন আপনার পার্টনার কোনো একটি বিষয় নিয়ে খুব আপসেট, সে হয়তো আপনাকে ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছে না। এ সময় আপনি যদি বলেন তুমি আমাকে সময় দিচ্ছ না, তাহলে সিচুয়েশন আরো খারাপ হতে পারে। কিন্তু আপনি যদি বলেন তুমি হয়তো আজকে একটু আপসেট, তুমি কমফোর্টেবল ফিল হলে আমাকে বলতে পারো, তাহলে কিন্তু একটি পার্টনার নিরাপত্তা অনুভব করে। এই জায়গাটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ইতিমধ্যে অনেকে কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সবসময় সলিউশন দিতে হবে এমন না, অনেক সময় শুধু পাশে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং মানুষকে একসঙ্গে ধরে রাখে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য। কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন। একটি সম্পর্কে সরি, একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তাহলে আবার বলি। আর ট্রাস্ট ছাড়া একটি রিলেশনশিপ অনেকটা এমন একটা ঘরের মতন যেটা দরজা আছে কিন্তু তালা নেই। ট্রাস্ট ছাড়া একটি রিলেশনশিপ কখনোই অনেক দূর আগায় না। শুধু রিলেশনশিপ না, একটি বিয়ের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক, কোনো সম্পর্কই আগায় না। ঠিক সব সম্পর্কে ট্রাস্ট যেমন ইম্পর্টেন্ট, ঠিক সব সম্পর্কে ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং সমানভাবে ইম্পর্টেন্ট। সংসার জীবনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। সংসার জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভালোবাসা থাকা প্রয়োজন, সম্মান থাকা প্রয়োজন, বিশ্বাস থাকা প্রয়োজন। তারপরে হচ্ছে দুজন জীবন সঙ্গীকে সব
মানে সব বিষয়ে সাপোর্ট করার প্রয়োজন। আপু আমি গাজীপুর থেকে বলছিলাম। গুরুত্বপূর্ণ বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। তো যেখানে যেটা যেটা বলতেছিলাম আমি, তাই একটা সুন্দর ম্যারেজের জন্য ভালোবাসা পাশাপাশি বিশ্বাস ও সম্মান দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্প্রোমাইজ, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে মানে সব বিষয়ে একটু কম্প্রোমাইজ করার দরকার। বিয়ের পর দুজন মানুষের সবকিছু এরকম একরকম হবে না। কারোর ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি ভালো লাগে, কারোর ঘুম থেকে উঠতে দেরি করে ভালো লাগে, কারোর ঘুরতে ভালো লাগে, কারোর ঘরে থাকতে ভালো লাগে। একজন আপু কমেন্ট করছে আজকে বিরিয়ানিটা অনেক মজা ছিল, এরকম সবসময় দাওয়াত দেন ক্লায়েন্ট। থ্যাংক ইউ আপু, আবারও আসবেন দাওয়াত থাকলো। তো আমি বলতেছিলাম যে দুজন দুজন জীবনসঙ্গী কখনোই একরকম হতে পারে না, সবার সবার মেন্টালিটি সেম হতে পারে না, এজন্য আমাদের অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, কম্প্রোমাইজ মানে নিজের পার্সোনালিটি বা সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলা নয়, বরং কম্প্রোমাইজ মানে হচ্ছে দুজন একটু একটু করে অ্যাডজাস্টমেন্ট করে এমন একটা জায়গা আসা যেখানে দুজনেরই শান্তি থাকে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনার সামনে যদি 3টা অপশন থাকে, অনেক ভালোবাসা কিন্তু বোঝাপড়া কম, ভালোবাসা মাঝারি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, ভালোবাসা এবং আন্ডারস্ট্যান্ডিং দুটোই ভালো, আপনি কোনটা চুজ করবেন? কমেন্টে 1, 2 অথবা 3 লিখে জানাতে পারেন। আমি দেখতে চাই আমাদের অডিয়েন্স বেশিরভাগ মানুষ কোন অপশনটি চুজ করে। সবাই কমেন্ট করে জানাবেন আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে কোন মানুষটিকে চুজ করবেন, 1 নাকি 2 নাকি 3। তো আজকে আলোচনার মূল কথাটি হচ্ছে, একটা সুন্দর ম্যারেজ শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না, এর সঙ্গে দরকার ট্রাস্ট, রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন এবং একটু একটু করে অ্যাডজাস্টমেন্ট। কারণ জীবনসঙ্গী মানে শুধু সুখের সময় না, জীবনের যখন ভালো সময় থাকবে না তখনও যে মানুষটা আপনার পাশে থাকবে সে মানুষের আসলে আপনার ট্রাস্ট লাইফ পার্টনার। তাই বিয়ের ক্ষেত্রে শুধু আমি তাকে ভালোবাসি না ভেবে এটা ভাবা উচিত, আমি কি তার সঙ্গে জীবনটা বুঝে সম্মান দিয়ে এবং শান্তিতে কাটাতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বুঝতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। তো আপনারা জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সবকিছু দেখে নেবেন। ইভেন হচ্ছে বিয়ের পর শুধু ভালোবাসা নয়, বিশ্বাস, কম্প্রোমাইজ সবকিছু করবেন। ShaadiKapoor.com ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আজকের লাইভে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাদী কাপুর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।